সো গাইস, আজকের এই ভিডিওটা কোনো রোস্ট ভিডিও না, খুবই খারাপ খবর রয়েছে তোমাদের জন্য। খারাপ খবরটা হচ্ছে যে আজকে থেকে আমি আর কোনোদিন ভিডিও বানাবো না। আজকের এই ভিডিওটা আমি বানাতাম না, শুধুমাত্র তোমাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করা। এটাই আমার শেষ ভিডিও। এবার হয়তো তোমরা বলবে যে কী কারণে ভিডিও করা ছেড়ে দিচ্ছ। অবশ্যই তোমাদেরকে বলবো কী কারণে ছেড়ে দিচ্ছি। ঘটনাটা হয়েছে যে কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম একটা মেয়েকে নিয়ে, তোমরা হয়তো দেখেছো। সেই ভিডিওটা বানানোর পর যে এতটা প্রবলেমে পড়তে হবে তাকে আমি কখনোই ভাবতে পারিনি। এখন তার বাড়িতে খুবই প্রবলেম হচ্ছে, এমনকি তাকে একটা 50 বছর দাদুর সাথে বিয়েও দিয়ে দেওয়া হচ্ছে। আজকে 50 বছরের একটা ছেলে দেখেছি, ছেলে না সরি একটা বুড়ো লোক দেখেছে আমাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য, শুধু তোমাদের জন্য। সত্যি আমি কখনোই ভাবিনি যে একটা ভিডিও বানানোর জন্য তাকে এতটা কষ্ট পেতে হবে, শেষে কিনে একটা দাদুর সাথে তাকে বিয়ে করতে হবে। আমার সত্যি শুনে খুবই কষ্ট লাগছে। চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিও তো আসবে না, আমি ভিডিও করা পুরোপুরি ছেড়ে দিচ্ছি একদমই। চলো তাহলে। কি ভাবছো ভিডিও করা ছেড়ে দেব? বাল ছেড়ে দেব, বাল ছেড়ে দেব। এই যে চলে এসেছি তোমাদের বড় ভাই গো বড় ভাই, কেমন আছো সবাই? দিদি আমাদেরকে রিপ্লাই ভিডিও দিয়েছে, চলো 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 দেখি কি রিপ্লাই দিয়েছে আমাদেরকে। तो चलिए शुरू करते हैं। আমি তো হসপিটালের ভিতরে গিয়ে কোনো ভিডিও বানাইনি, আমি তোমার দাদুকে দেখাই পর্যন্ত নি। আমি যাচ্ছিলাম সেটার একটা গেট রেডি করেছিলাম। কি গেট রেডি? তোকে আজকে আমি জানালা রেডি করে মঙ্গল গ্রহে পাঠাবো। তোমরা তো নিজেদের ভিউজের জন্য আমাকে নিয়ে রোস্ট করছো, তাই না? আর তুই নিজেই তো ভাইরাল হওয়ার জন্য তোর দাদুর অসুস্থতাকে ইউজ করেছিস। সব থেকে বড় কথা মানে लेकिन एक सेकंड মানে म्यूजिक অল্প বয়সে হাতে ফোন পড়লে যাহাই অবস্থা। বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে না, যে অল্প বয়সে পাগলে বাল তার দুঃখ চিরকাল। বাস্তবে কথাটা একদমই সত্যি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কেন তোমরা আমার পেছনে পড়ে আছো আমি বুঝতে পারছি না। আমি যদি আজকে তোমাদেরকে নিয়ে রোস্ট করি বা তোমাদেরকে নিয়ে কোনো কথা বলি, তোমরা কি থাকতে পারবে? পারবে না। না রে, তুই রোস্ট করিস না। তুই রোস্ট করলে না আমরা নিতে পারবো না, আমরা পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে চলে যাবো। রোস্ট করিস না রে। তাতে আমার বাল ছেঁড়া গেল। আর শ্রাদ্ধ বাড়ির ব্লগার সুমিত, তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, তুমি নিজে তো এই সমস্ত করে ভাইরাল হয়েছো। তুইও তো সেই একই পদ্ধতি ব্যবহার করেছিস। সে না হয় সাধ্য বাড়িতে পাবদা মাছের সাইজ দেখিয়ে ভাইরাল হয়েছে, আর তুই তোর দাদুর অসুস্থতাকে দেখিয়ে ভাইরাল হয়েছিস। আমি ইন্ডিয়া রিয়া অফিসিয়াল, আর তাছাড়া কারোর মতো হওয়ার আমার ন্যূনতম ইচ্ছাটুকুও নেই, কারণ আমি এমনিতেই ব্র্যান্ড। কি ব্র্যান্ড? ব্র্যান্ড না বাল, শুধু ভাইরাল হওয়ার তাল। আর কাদেরকে আমি কি বলছি, যেখানে নিজের বন্ধুই সামান্য ভিউজের জন্য এত বাজে করে ভিডিও বানিয়েছে। আর তুই আজকে আমাকে নিয়ে একটু ভিউজের জন্য, যেই দেখলি সবাই আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, অমনি তুই আমাকে নিয়ে ভিডিও বানালি। ভাই তোদের ন্যাকামিটা বন্ধ কর। তোদের স্ক্রিপ্টে লেখা যে তোর বন্ধু তোকে রোস্ট করবে তবেই তুই ভাইরাল হবি, আর এদিকে তুই কি বলছিস যে সবাই রোস্ট করছে বলে সেই দেখে তোর বন্ধু তোকে রোস্ট করেছে। তোর বন্ধুই তোকে প্রথম রোস্ট করেছে। সত্যি মায়েরি, অডিয়েন্সকে ভালোই বোকাচোদা বানাচ্ছিস তোরা। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे। আর যারা কমেন্টে বলছে আমি ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত করছি, ভাই আমাকে ভাইরাল হওয়ার জন্য না এতটা নিচে নামতে হয় না। আমি অলরেডি ভাইরাল। যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ করে দেখে আসতে পারো। আরে না, কোনদিন বলে বসে থাকিস আমার ভিডিও দেখার জন্য সেই ওয়েবসাইটে যাও। আমার দাদু, আমি হসপিটালে যাচ্ছি, আমি কিভাবে যাব না যাব সেটা আমার পার্সোনাল ম্যাটার। যদি তোর এটা পার্সোনাল ম্যাটার হয় তাহলে পার্সোনাল জায়গায় আপলোড কর, সোশ্যাল মিডিয়াতে কেন আপলোড করেছিস? অনেকেই দেখতে পাচ্ছে কমেন্ট করছে যে আমি নাকি বিয়ে বাড়িতে যাচ্ছি সেজেগুজে। আরে ভাই, বিয়ে বাড়িতে এত সিম্পল সেজে কারা যায়? তোমরা হয়তো যেতে পারো, ভাই আমি যেতে পারি। ও, এটা তো তোর সাধারণ সাজ। যদি বিয়ে বাড়ি হতো তাহলে তোর ওজন যদি 40 কিলো হয় তাহলে আটা ময়দা মেখে 50 কিলো হয়ে যাবি, তবেই তোর বিয়ে বাড়ির সাজ পূর্ণ হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? খাবার নিয়ে যাবি তুই? কি তুই দাদুর জন্য যে খাওয়া, বিরিয়ানি নিতে এসেছি। দাদুর জন্য বিরিয়ানি নিতে এসেছি? বাবা, কে ভাই এমন আছে যে দাদু হসপিটালে ভর্তি আছে তাকে দেখতে গেলে বিরিয়ানি নিয়ে যায়? আরে বোকাচোদা, হসপিটালে গেলে ফলমূল নিয়ে যা। ছোটখাটো রোস্টাররা একটু আধটু রোস্ট করেছে সেটাও মেনে নিলাম, বাট এই মালটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো? না সত্যি কথা বলতে আমি এনাকে চিনতাম না। ওই বঙ্গাইয়ের সাথে একটা কন্ট্রোভার্সি হয়েছিল বড় সড়ো, সেখান থেকেই আমি এনার ভিডিও দেখেছিলাম। এই মালটা আমাকে নিয়ে রোস্ট করেছে, তাই ভাবলাম হালকা করে একটু রিপ্লাই দিয়ে দিই। প্রথম কৃমি হচ্ছে দাদুর দুঃস্বপ্নে আসা এক নাতনি। হ্যাঁ, এতদিন দাদুর দুঃস্বপ্নে ছিলাম, এবার এই ভিডিওটার পর তোমার দুঃস্বপ্নে আসবো। দিতে পারবে তো দাদা? কেন, তুই কি পেতনি নাকি? ব্লগ, শ্মশানের ব্লগ, দাদুকে হাসপাতালে দেখতে যাওয়ার ব্লগ, সবগুলোকে ব্লক করে দেওয়া উচিত সোশ্যাল মিডিয়া থেকে। আর সাথে তোমাকেও, কারণ তুমি মনে হচ্ছে ভুলে গেছো তোমার পাস্টের ভিডিওগুলো কি ছিল, তাই না দাদা?
এই তো তুই বললি দাদাকে নাকি তুই চিনতিস না, কিছুদিন আগে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, তারপর থেকে তুই দাদাকে চিনতিস। তাহলে তুই বল, দাদা যে আগে ওইসব ভিডিও বানাতো তুই কি করে জানলি? প্রথমবার দাদু একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, সেখান থেকে সুস্থ হয়ে ফিরেছিল। তো তুই ভেবেছিস এবার সুস্থ হয়ে ফিরবে, তাই আর যাবো না। কিন্তু পরবর্তীকালে তুই ডিসাইড করলি যে দাদুকে দেখতে যাবি। মানে সোজাসুজি বল না, দাদুর পটল তোলার সময় হয়ে গেছে। মানে নির্লজ্জ না আপনি। আমাকে নির্লজ্জ বলার আগে নিজেকে বলো, কারণ আমি বলেছিলাম আমার দাদু হসপিটালে ভর্তি আছে, একবারও বলিনি আমার দাদু পটল তুলেছে। তুমি মানুষকে এরকম ভাবে ইনফ্লুয়েন্স করছো, একজন জীবিত মানুষকে মৃত মানুষের সাথে তুলনা করছো। তুই তো নিজেই বলেছিস আমার দাদু আর বেশিক্ষণ বাঁচবে না। দাদু নাকি আর বেশিক্ষণ বাঁচবে না। তো এইসব কথা শুনে তো সবাই তো এরকম মন্তব্য করবে, তুই তাহলে কোন মুখে এইসব কথা বলিস? বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো।